আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এডুকেশন সেন্টার 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তর পরিমাপ 234 পৃষ্ঠার অনুশীলনী 5 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা লক্ষ্য করি 5 নংয়ে কি বলা আছে, থানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রোগীর সংখ্যার তথ্য নিম্নরূপ। বয়স, রোগীর সংখ্যা অর্থাৎ শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এটা দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে ক নম্বর, বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো। খ নম্বর, উপত্যের গড় ব্যবধান ও পরিমিতি ব্যবধান নির্ণয় করে তুলনা করো। আমরা সমাধান লক্ষ্য 5 নম্বরের ক নম্বরের সমাধানটি লক্ষ্য করি যে বেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো। xi এর মানগুলো যখন তাদের গাণিতিক গড় x বার এর অধিক নিকটবর্তী হয় তখন বেদাঙ্কের মান সর্বনিম্ন হয়। ব্যাখ্যা, বেদাঙ্ক নির্ণয়ের সূত্রটি হলো, আমরা বেদাঙ্ক নির্ণয়ের সূত্রটি বেদাঙ্ক সিগমা স্কয়ার সমান সমান বেদাঙ্ক নির্ণয়ের সূত্র কি, সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন এফ ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন। তো এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করি, এখানে উপরে কি আছে, এফ ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কয়ার, এন হলো গণসংখ্যা, এফ ও গণসংখ্যার সাথে সম্পর্কযুক্ত। এখন আমার এই xi মাইনাস এক্স বারের মানটা পরিবর্তনযোগ্য, অর্থাৎ এখানে যদি xi মাইনাস এক্স বারের মান কম হয় তাহলে বেদাঙ্কের মান ছোট হবে, কম হবে। যদি xi মাইনাস এক্স বারের মানটি বড় হয় তাহলে বেদাঙ্কের মানটি বড় হবে। তো আসলে এই বেদাঙ্কের মান বড় ছোট নির্ভর করতে আছে xi মাইনাস এক্স বারের মানের উপর। তাই xi মাইনাস এক্স বার এই অথবা xi এবং এক্স বার যত পাশাপাশি হবে, যত কাছাকাছি হবে, তাহলে এই বেদাঙ্কের মানটি তত ছোট হবে, এটা এখানে বলা আছে। অর্থাৎ এখানে xi মাইনাস এক্স বারের মান বড় হলে বেদাঙ্কের মান বড় হবে, আর xi মাইনাস এক্স বারের মান ছোট হলে বেদাঙ্কের মান ছোট হবে। তাই xi ও এক্স বারের মান যত কাছাকাছি হবে বেদাঙ্কের মানও তত ছোট হবে। এখন আমরা খ নং প্রশ্নের উত্তর লক্ষ্য করি। খ নং প্রশ্নে কি বলা আছে, উপত্যের গড় ব্যবধান ও পরিমিতি ব্যবধান নির্ণয় করে তুলনা করো। উপত্যের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করতে হবে। তা আমরা এখান থেকে কি নির্ণয় করব, গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান। আমরা পূর্বের অঙ্কগুলোতে গড় ব্যবধান করে আসছি, আপনারা প্লেলিস্ট থেকে পূর্বের অঙ্কগুলো আপনারা চেক করে নেবেন। গড় ব্যবধান নির্ণয় করতে আমাদের কী কী প্রয়োজন এবং পরিমিতি ব্যবধান নির্ণয় করতে আমাদের কী কী প্রয়োজন আমরা একটু লক্ষ্য করব। আমরা গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, এফ এক্স, মডুলাস এক্স মাইনাস এক্স বার এবং এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, এই গড়গুলো প্রয়োজন, অর্থাৎ 1 2 3 4 5 6 ছয়টি কলাম প্রয়োজন। অন্যদিকে পরিমিতি ব্যবধান নির্ণয় করতে হলে তার সাথে এই দুইটি কলাম এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার এবং এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার, এই দুইটি কলাম যুক্ত করতে হবে। তাহলে একই সারণীর মাধ্যমে আমরা গড় ব্যবধান ও পরিমিতি ব্যবধান উভয় নির্ণয় করতে পারবো। তাহলে আমরা গড় ব্যবধান নির্ণয় করার জন্য 6টি এবং পরিমিতি ব্যবধান নির্ণয় করার জন্য অতিরিক্ত 2টি, মোট 8টি গড়, আমরা 8টি কলামের সাথে একটি গড় তৈরি করলাম। সারণীতে এখন আমরা শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটা আমাদের এখানে বইয়ে দেওয়া আছে। বাকিগুলো কীভাবে আমরা তৈরি করছি সেটা লক্ষ্য করি। শ্রেণী মধ্যমান xi, যাকে xi দ্বারা প্রকাশ করে, এটা কীভাবে করে, 0 থেকে 15, অর্থাৎ এই নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করতে হবে। 0 যোগ 15, তারপরে যে অ্যান্সারটা আসবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ 0 যোগ 15 মানে 15, এই 15কে আমরা ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে। 15কে যদি 2 দিয়ে ভাগ করে ভাগফল কত আসবে, 7.5। আবার 15 যোগ 30, যেই ফলটা আসবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, ভাগফল আসবে 22.5। আবার 30 যোগ 45, এই যোগফলটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আসবে 37.5।
এভাবে সম্পূর্ণ শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। এক্স এর মানটা আমরা এভাবে নির্ণয় করে নেব। এবার এফএক্সটা আসলে আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমরা একটু লক্ষ্য করি। এফ এর সাথে এক্স আমরা গুণ করলে এফ এক্স পেয়ে যাবো। এফ এর সাথে এক্স গুণ মানে কি, এখানে এফ কি আছে, এফ আছে 15 এবং এক্স আছে 7.5, এই দুইটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 112.5। আবার 22.5-এর সাথে যদি আমরা 4 গুণ করি আমরা গুণফল পাবো 90। আবার 37.5-এর সাথে আমরা 5 গুণ করলে গুণফল পাবো 187.5। এভাবে আমরা সম্পূর্ণ এফ এক্সের মানটা নির্ণয় করে নেব। এবারে আসি এক্স আই মাইনাস এক্স বার। এক্স আই মাইনাস এক্স বার, এখন এক্স বারটা কি, এক্স বার হলো গড়। এক্স বারের মানটা নির্ণয় করার আগে আমাদের গড় নির্ণয় করে নিতে হবে। আমরা কীভাবে গড় নির্ণয় করবো আমরা লক্ষ্য করি। প্রথমে আমাদের এই এফএক্সকে আমরা প্রথমে সকল গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি আমরা 50 পাবো, এবং সকল এফএক্সগুলোকে যোগ করে সামিশন এফএক্সের মান নির্ণয় করতে হবে 2160। এখন এটাকে যদি আমরা ভাগ করি অর্থাৎ এফএক্স ভাগ এম, তাহলে আমরা গড় পেয়ে যাবো, যেটা আমরা অষ্টম শ্রেণীতে করছি। এক্স বার কি, এক্স বার হলো সামিশন এফএক্স ভাগ এন, 2160 ভাগ 50, 43.2। এই এক্স বারের মানটা বের করে তারপরে আমরা বাকি গড়গুলো পূরণ করব। এক্স বারের মান আমরা পেয়ে গেলাম কত, 43.2। এখন যে বাকি গড়গুলো আছে এক্স আই মাইনাস এক্স বার এবং এই বাকি সকল গড়গুলো আমরা পূরণ করব। তার আগে এক্স বারের মানটা আমাদের বের করে নিতে হবে। এখন মডুলাস এক্স আই মাইনাস এক্স বারের মানটা আমরা কীভাবে বের করব, অর্থাৎ এক্স আই আছে কত 7.5, এই 7.5 থেকে আমরা বিয়োগ করব 43.50, অর্থাৎ যেটা আমরা এক্স বারের মান পেয়েছি। তাহলে আমাদের মান আসবে কত, আমরা কত আবার একটু দেখে নিই, 43.2। এক্স বারের মান ছিল 43.2, তাহলে এখানে আমরা 7.5 থেকে আমরা বিয়োগ করব 43.2। অবশ্যই বিয়োগফলটা আমাদের মাইনাস আসবে যেহেতু 7.5 ছোট, কিন্তু এই মডুলাস থাকার কারণে আমি শুধু পরম মানটা নেব, আমরা এখানে মাইনাস মানটা নেব না, শুধু প্লাস মানটা আমরা নেব। তাহলে আমরা এখানে কত নিলাম, 35.7। একই সিস্টেমে আমরা এই 22.5 থেকে 43.2 বিয়োগ করলে যে মানটা আসবে সেটা আমরা লিখবো। আবার 37.5 থেকে 43.2 যদি আমরা বিয়োগ করি 5.7 হবে। এভাবে আমরা সম্পূর্ণ মানটি বের করে নেব, এক্স মাইনাস এক্স বারের সম্পূর্ণ মান, অর্থাৎ এই প্রত্যেকটা এক্স আই থেকে আমরা 43.2 বিয়োগ করে নেব প্রত্যেকটা থেকে, এবং যে মানটা আসবে সেটা আমরা এখানে লিখে নেব। পরবর্তী ধাপ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার, অর্থাৎ এইটার আমরা হোল স্কয়ার করবো কীরকম, 35.7। এই 35.7কে আমরা আবার হোল স্কয়ার করবো, বা এটার সাথে আবার 35.7 গুণ করব, তাহলে কত আসবে, এই 1274.49। তারপর এই 20.7কে আবার 20.7 দিয়ে গুণ করবো, অর্থাৎ হোল স্কয়ার করা যেটাকে বলে, এই মানটা আসবে। আবার 5.7কে আবার আমরা 5.7 দিয়ে গুণ করবো, 32.49। 9.3কে আবার আমরা 9.3 দিয়ে গুণ করব, 24.3কে 24.3 দিয়ে গুণ করলে এই 590.49 আসবে। আবার 39.3কে আমরা 39.3 দিয়ে যদি গুণ করি 1544.49 আসবে। এবারে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এক্স মাইনাস এক্স বারের সাথে আমরা যদি এফ গুণ করি, এফ এখানে আমাদের গণসংখ্যা কোনটা আছে আমরা যদি লক্ষ্য করি, আমাদের গণসংখ্যা এফ এর সাথে আমরা গুণ করব এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ 35.7। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 535.5। আবার এই 4-এর সাথে যদি আমরা 20.7 গুণ করি আমাদের গুণফল আসবে 82.8। আবার এই 5-এর সাথে যদি আমরা 5.7 গুণ করি আমাদের গুণফল আসবে 28.5। 9-এর সাথে যদি আমরা 9.3 গুণ করি আমাদের আসবে 83.7। 7-এর সাথে যদি আমরা 24.3 গুণ করি গুণফল আসবে 170.1। 10-এর সাথে যদি আমরা 39.3 গুণ করি তাহলে আসবে 393। এবার এই সবগুলো আমরা যদি যোগ করে নিই, সব যোগ করলে সামিশন মানে যোগফল,
মডুলাস এক্স মাইনাস এক্স বার সমান আসবে কত? 1293.6। এটা কিন্তু 1293.6। এবারে আমরা এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারটা নির্ণয় করবো। কীভাবে আমরা নির্ণয় করতে পারি আমরা একটু লক্ষ্য করি। এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, অর্থাৎ এই এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সাথে আমরা এবার এফ গুণ করব। এতক্ষণ আমরা এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সাথে এফ গুণ করে আমরা এই মানটা পেয়েছি। এবারে আমরা এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সাথে আমরা যদি এফ গুণ করি তাহলে আমরা এই মানটা পাবো। যে 15-এর সাথে 1274.49 যদি গুণ করি তাহলে আসবে 1,19,117.35। আবার এই 4-এর সাথে যদি আমরা 428.49 গুণ করি, গুণফল আসবে 1,713.96। এভাবে আমরা সম্পূর্ণ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মানটা বের করে নেব। তারপরে আমরা মডুলাস করে নেব, অর্থাৎ এই সবগুলো মান আমরা যোগ করে নেব। এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের মান আসবে কত? 41,350.5। এবারে আমরা গড় ব্যবধান ও পরিমিতি ব্যবধান নির্ণয় করব। গড় ব্যবধানের সূত্র কি? গড় ব্যবধান এমডি এক্স বার দ্বারা প্রকাশ করা হয় সামিশন এফ মাইনাস এক্স আই মাইনাস এক্স বার ইন্টু এন। এটা কার সূত্র? গড় ব্যবধানের সূত্র। আমরা উপরে যে মানগুলো পাইছি সেগুলো বসাবো। সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার মান কত? 1293.6 এবং এন এর মান কত? 50। এন এর মান 50। আর সামিশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের মান কত? 1293.6। আমরা এই মানটা যদি এখানে বসাই, এখানে মানটা বসাইলাম। এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের মান 1293.6 এবং এন এর মান 50। এটা যদি আমরা ভাগ করি 25.87 আসবে। তাহলে আমরা গড় ব্যবধান পেয়ে গেলাম কত? 25.87। একইভাবে আমরা পরিমিতি ব্যবধান নির্ণয় করব। পরিমিতি ব্যবধানকে যদি আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, সিগমাটা কিন্তু 6 না, সিগমা এভাবে। সিগমা ইকুয়াল রুট টু দি পাওয়ার এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। এটার আমাদের মান জানা আছে 41,350.5 আর এন এর মান জানা আছে 50। এটা যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি আমাদের মান আসবে 28.75। আমাদের অঙ্কটি এখানেই সমাপ্ত, কিন্তু এখানে বলা আছে যে তুলনা করো, গড় ব্যবধান ও পরিমিতি ব্যবধানের তুলনা করো। এই জন্য আমরা একটু বিয়োগ করে দেখাই দেবো যে আসলে কোনটার চেয়ে কোনটা বড়। গড় ব্যবধান ও পরিমিতি ব্যবধানের মধ্যে তুলনা করে পাই পরিমিতি ব্যবধান ও গড় ব্যবধানের মধ্যে পার্থক্য, অর্থাৎ এটা পরিমিতি ব্যবধান এবং এটা গড় ব্যবধান। পার্থক্য অর্থাৎ বিয়োগফল 2.88। অর্থাৎ কি পাইলাম? পরিমিতি ব্যবধান গড় ব্যবধানের চেয়ে 2.88 বেশি। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।